দর্শক আসসালামু আলাইকুম। যারা হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন করেন, বর্তমানে অনেকেই খামার করছেন, তারা যদি চান যে আপনারা ইনকিউবেটর মেশিনে এই হাঁস মুরগির ডিম ফুটিয়ে বাজারে বাচ্চা বিক্রি করবেন, তাদের জন্য এক্সক্লুসিভ ভিডিও। আজকে চলে এসেছি আব্দুল্লাহ ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিকে। ওনারা খুব কম দামে কিছু মেশিন আমাদেরকে আজকে দেখাবেন। ওই মেশিনগুলো দিয়ে আপনারা আপনাদের হাঁস মুরগির ডিম ফুটাতে পারবেন। তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখুন। আমরা এই ইনকিউবেটরের মালিক যিনি রয়েছেন রুবেল ভাই, রুবেল ভাইয়ের কাছ থেকে কোন কোন মেশিনের রেট কিরকম এবং কিভাবে তৈরি করছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন। আমরা স্ক্রিন নিয়ে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন। তাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি মনে করি খামারিদের অনেক উপকার হবে। পাশাপাশি আপনাদের বাড়িতে দুই চারটা মুরগি রয়েছে, হাঁস রয়েছে, আপনারা চাইলে এই ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে আপনার হাঁস মুরগিকে রিলিজ দিতে পারেন। চলুন তাহলে, আমাদের সামনে রুবেল ভাই রয়েছে, ওনার 1 নাম্বার কারখানা দেখাইলাম, এটা হচ্ছে ওনাদের আরেকটা কারখানা। সরাসরি রুবেল ভাই যেহেতু আছে, এখান থেকে আমরা মেশিনগুলো দেখানোর চেষ্টা করব। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এই যে এখানে মেশিন দেখতেছি, জি, আসলে কি কি ধরনের মেশিন তৈরি করেন আপনারা? আমরা হচ্ছে দুই ধরনের মেশিন তৈরি করি। একটা হচ্ছে ফুল অটো, হাতের কোনো কাজ করতে হবে না। আর একটা হচ্ছে ছোট খামারিদের জন্য প্রথম পর্যায়ে শিক্ষার জন্য সেমি অটো মেশিন ব্যবহার। আচ্ছা, বড় খামারিরাও মেশিন নেয়, ছোট খামারিরাও মেশিন নেয়, সব ধরনের মেশিন পাওয়া যাবে ইনশাআল্লাহ, সব ধরনের মেশিন। আচ্ছা, যেহেতু মনে করেন আমার বাড়িতে 5টা মুরগি আছে, জি, আমি একটা ছোট খামারি মনে করেন, সেজন্য তো ছোট খামারির জন্য ছোট মেশিনের দরকার। জি, আবার দামটাও সাশ্রয়ী হইতে হবে। এরকম মেশিন আছে কিনা? অবশ্যই আছে। আছে, আজকে দেখাবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা দেখান তো কোন কোন মেশিনের দাম কি রকম। আমি যদি কাস্টমারের জন্য দেখাই, যারা আমাদের কাছ থেকে খামারি ভাইরা নিবে, তারা সবথেকে কম দামে এই একটা 50 ডিম ফুটানো মেশিন দেখতে পাবে। 50 ডিম ফুটানো? এইটা কি অটো না ম্যানুয়াল? এটা ম্যানুয়াল। ম্যানুয়াল। আচ্ছা, তাপমাত্রা অটো থাকে। এর ভিতরে কি কি ব্যবহার করছেন? এর ভিতরে আপনার উপরে যদি দেখাই, এই যে উপরের সিস্টেমটা, এটা হচ্ছে একটা কন্ট্রোলার, অটো তাপমাত্রা কন্ট্রোল করবে। আর আর্দ্রতা দেখার জন্য আর্দ্রতার মিটার থাকবে, ডিজিটাল মিটার। আর ভিতরে আমরা যে ব্যবহার করি, এটা হচ্ছে আপনার ফ্যান থাকে, দুইটা লাইট থাকে তাপটা কন্ট্রোল করার জন্য। 50 ডিম, এটা ম্যানুয়ালি হাত দিয়ে ঘুরে ঘুরে ডিম দিতে হবে? জি জি। আচ্ছা, এটা তো অনেক ছোট, এটার প্রাইস কিরকম হবে? এটা মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকা? জি। আচ্ছা, যদি 1500 টাকা হয়, আমি তো মনে করি যে যারা 2টা 4টা 5টা মুরগি লালন পালন করে তারাও তো এটা নিতে পারবে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এটা অনেক কম দাম। আপনারা যারা 2, 4, 5টা মুরগি লালন পালন করেন তারাও এগুলি নিতে পারবেন। আবার ভাইয়ের কাছে অনেক বড় বড় মেশিন আছে, সেগুলিও নিয়ে যেতে পারবেন। আমরা আরো কয়েকটা মেশিন দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা তো মাত্র 1500 টাকা? জি, মাত্র 1500 টাকা। আর কি আছে দেখান। আর এটার বডিটা হচ্ছে কিন্তু ককশিট, ঠিক আছে? অনেকে চায় যে প্লাস্টিকের বডি একটু মজবুত ভালো, তারা চাইলে এই 40 ডিমের মেশিনটা নিতে পারে। এটা 40 ডিম? জি। এটা হচ্ছে প্লাস্টিকের 40 ডিমের। 40 ডিমের। আচ্ছা, এইটাতে কি কি ব্যবহার করছেন? এটাও সেম ভাবে অটো তাপমাত্রা কন্ট্রোলার, আর্দ্রতার মিটার থাকবে এবং ভিতরে লাইট ফ্যান সবকিছু অটো সিস্টেমে থাকবে। আচ্ছা, এর আগে মেশিন আপনার এখানে দেখাইছিলাম, তখন তো একটা করে বাদ দিয়েছেন, এখন 2টা কেন? এখন কাস্টমাররা একটা ভুল করে, সেটা হচ্ছে কি রাতে অনেক সময় ঘুমাই থাকলে একটা লাইট কাইটা যেতে পারে, তখন হয় কি একটা কাটলে আর একটা ভালো থাকে, সেক্ষেত্রে তার ডিমগুলো ভালো থাকে। আর একটা লাইট থাকলে রাতে কাইটা গেলে তার সারা রাত্রই মেশিনটা বন্ধ থাকার কারণে ডিম নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে কাস্টমারের সুবিধার জন্যই 2টা বাল্বের ব্যবস্থা করছেন। আচ্ছা, যেহেতু ককশিটের দাম কম, জি, এটা তো একটু প্লাস্টিক, জি, এইটার দাম কিরকম আছে? এটা হচ্ছে 1700 টাকা। 1700 টাকা? এখানে কি কম বেশি আছে? না, বস এর থেকে কমে পারতেছি না, হয়তো এই দামটা আপ ডাউন হতে পারে। আচ্ছা, এখন যেটা দাম হচ্ছে কয়েকদিন পরে কমতেও পারে, আবার বাড়তেও পারে। আচ্ছা, এই মালগুলো তো আবার বিভিন্ন জায়গায় সংগ্রহ করতে হয়। আচ্ছা, এটা 1700 টাকা? 1700। তাহলে দর্শক, এইটা হচ্ছে 1700 টাকা। যারা একটু হেভি খুঁজেন দীর্ঘদিন রাখার জন্য, তারা এই 1700 টাকা দিয়ে এটা নিতে পারেন। আর যারা মনে করতেছেন যে আপনি একটু কম দামে কিনবেন, হয়তো 1 টাইম 2, 4, 5 টাইম ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই কম দামি 1500 টাকাটা নিতে পারেন। আরো মেশিন আছে ভাই? হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। দেখা যায় অনেকে চায় ককশিট আর প্লাস্টিকের সুবিধা কি, আমি বলবো যাদের বিদ্যুৎ সমস্যা বেশি থাকে গ্রাম অঞ্চলে, তারা ককশিটেরটা নেবে, কারণ মানে এটা দীর্ঘ সময় হিটটা ধরে রাখতে পারে। তাই সেক্ষেত্রে তার কারেন্ট গেলেও যেন 2-3 ঘন্টা সমস্যা না হয়, সেক্ষেত্রে সে ককশিটেরটা নিতে পারে। আর যাদের বিদ্যুৎ সমস্যা কম, তারা চাইলে প্লাস্টিকেরটা নিতে পারে। এই হচ্ছে দুইটার পার্থক্য। আচ্ছা, আর একটা বড় মেশিন আছে নিচে, ওইটা একটু দেখাই। এটা হচ্ছে আপনার
যারা এই যে 50-এর উপরে আপনার 70 ডিমের মেশিন, এটা 70 ডিমের, হ্যাঁ একই রকম কিন্তু 70টা ডিম দিতে। এটা ম্যানুয়াল? ম্যানুয়াল। আচ্ছা, প্লাস্টিকে যেটা দেখালাম ওটা কি ম্যানুয়াল? এটাও ম্যানুয়াল। তো এগুলি ম্যানুয়াল দেখাচ্ছে? জি। আচ্ছা, আপনার কাছে এগুলি কি অটো হয়? অবশ্যই অটো হয়। আচ্ছা, অটো পাওয়া যাবে না? এইটাতে কি ব্যবহার করছেন? একই জিনিস? একই জিনিস, তাপমাত্রা কন্ট্রোলার, আর্দ্রতার মিটার, ভিতরে সেম ভাবেই থাকে আমাদের। আচ্ছা, দুইটা করে বাল্ব ব্যবহার করছেন? জি জি। আর এটা ব্যবহারের নিয়ম নতুন খামারিরা আমাদের ইউজার ম্যানুয়াল পাবে। আচ্ছা, এই ইউজার ম্যানুয়ালে সবকিছু দিয়ে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকেই তো এটা দিয়ে দিচ্ছেন আপনারা? অবশ্যই দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, এটার প্রাইস কিরকম? এটা আপনার হচ্ছে যে যারা নেবে 1700 টাকা নিতে পারবে। এটাও 1700 টাকা? জি, কারণ এটা 1500, এটা 1500, এটা 1700, 200 টাকা ডিফারেন্স। জি। তাইলে তো সবাই এইটাই কিনবে। জি। হ্যাঁ, আচ্ছা, খরচ সামান্য হয় তো এই কারণে। আচ্ছা, এটা ককশিট। জি। এখন আপনি প্লাস্টিকের আরেকটা আছে না? হ্যাঁ, এটা হচ্ছে যাদের জন্য দেখাবো 40 ডিমের একটা মেশিন। এটা 40 ডিম। হ্যাঁ। এর আগে কয়টা দেখাই? এটাও 40। ওইটাও 40। হ্যাঁ, কিন্তু এটা এটার কি একটু অটো? পার্থক্য আছে। এটা কি অটো? না, এটাও ম্যানুয়াল। আচ্ছা, এটাও ম্যানুয়াল কিন্তু পার্থক্য আছে? পার্থক্য আছে। আচ্ছা, পার্থক্যটা হচ্ছে অনেকে চায় যে এসিডিসি ব্যবহার করবে, মানে কারেন্ট চলে গেলে সে যেন সোলার বা ব্যাটারি দিয়ে চালাইতে পারে। তো তাদের জন্য হচ্ছে এই যে ব্যাটারি ক্লিপ থাকবে, ব্যাটারিতে লাগাই দিবে আর কারেন্টে লাগাই দিবে, এটাকে বলে এসিডিসি মেশিন। তো যারা এসিডিসি চাবে তারা চাইলে এই 40 ডিমের এসিডিসি, মানে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক আপনার ব্যাটারি থেকে চালাইতে মেশিন চলতেই থাকবে। তাহলে ডিম তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে এই ধরনের মেশিনগুলোই তো ভালো। জি। এটাতে তো বোর্ডটা বেশি বড় মনে হচ্ছে। এটা তো সাইডটা ভালো ভাই। এটা এই যে এগুলো ব্যাটারিতে চলে। ওহো, এগুলি ব্যাটারিতে চলবে, এগুলি বিদ্যুতে চলবে। জি। ও, তাইলে তো এটার খরচও মনে হয় বাড়বে। অনেক একটু বেশি পড়ে। আচ্ছা, এখানে ডিম রাখা যাবে। আচ্ছা, এখানে কি সরাসরি ডিম দিয়ে দিবে নাকি এখানে টেরে ব্যবহার করতে হবে? এই নিচে আপনার তুষ বা কুড়া বা কাপড় দিয়ে সে ডিমগুলো এখানে 1 নাম্বার, এপাশে 2 নাম্বার দাগ দিয়ে প্রতিদিন 2 থেকে 3 বার শুধু উল্টাই দিবে, ঘুরাই দিতে হবে। ম্যানুয়াল নিলে এই একটু কষ্ট করতে হবে 18 দিন পর্যন্ত। আর যদি হয়েছে অটো নেই তাহলে তার কিছু করতে হবে না, ঘুরতে এমনিই ঘুরবে। জি। আচ্ছা ভাই, আর একটা ছোট প্রশ্ন করি। জি। বাংলাদেশে অনেকেই এই মেশিনগুলো তৈরি করতেছে, এক একজন এক এক রেট দিয়ে বিক্রি করতেছে। জি। কাঠটা ভালো কাঠটা খারাপ এটা দর্শকরাই যাচাই করবে। জি। তারপরেও এত মানুষের ভিড়ে আপনার কাছে কিনবো কেন আমি? আমার কাছ থেকে কিনতে বলবো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি যথেষ্ট পার্টস গুলো ভালো দেওয়ার চেষ্টা করি এবং আমি হচ্ছে মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি। 3 মাসে কোনো পার্টস যদি নষ্ট হয় আমি নতুন দিয়ে থাকি, আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে। আর আমার জানা মতে আমি যে টেম্পারেচার, মেইন হচ্ছে ইনকিউবেটর টেম্পারেচার, সঠিক টেম্পারেচার কতটুকু দরকার, এগুলো আমরা 100% পরীক্ষা করে এই মেশিনগুলো দিয়ে থাকি। তাই বলবো আমার কাছ থেকে নিতে পারে নির্দ্বিধায়। আচ্ছা, এখানে দেখাইলাম, আমরা একটু ঘুরে দেখি আপনার কাছে, একটু ঘুরে দেখি, দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এগুলি কি নতুন করে তৈরি করতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা প্রাইস বললেন না? এটা যারা এসিডিসি নেবে 40 ডিমের এসিডিসি 2500 টাকা মাত্র। এটা 2500 টাকা? জি। আচ্ছা, এটা কি আর রেট কমবে না? না, এতে বাড়তেও পারে কমতেও পারে। জি। আচ্ছা, এটা 2500 টাকা। তো দর্শক একটা জিনিস, বাইরে এখানে যেহেতু আসছি, এর আগে আমরা প্রতিবেদন দিছিলাম আমাদের নীল বাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, অনেক জায়গা থেকে সারা পাইছে, কাস্টমারের একটা গ্রহণযোগ্যতা পাওয়ার কারণে ওনার আগে এই জায়গাটুকু ছিল, পরবর্তী উনি পিছনে আরো বড় করে শোরুম করছে। আসলে মানুষের যদি উপকার না করতো তাহলে ওনার এই প্রতিষ্ঠানটা এত বড় হইতো না। তো তারপরে আপনারা বিবেচনা করবেন। আমরা একটু ওনার আর বাকি মেশিনগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। ওনারা ছোট প্রতিষ্ঠান না, এখন অনেক বড় হয়ে গেছে। এগুলি কি তৈরি করতেছেন আরো? জি, এগুলো হচ্ছে বড় মেশিন, যারা 120 ডিমের ফুটাইতেছে। আচ্ছা, এই বড় মেশিনগুলো মানে তৈরি করতেছেন? আবার এই যে প্লাস্টিকের গুলো, এগুলো বিভিন্ন সাইজের প্রতিনিয়ত তৈরি করেন? জি। আচ্ছা, এখানে কি আপনার সব পার্টস রাখা আছে? জি, সব পার্টস। আচ্ছা, এখানে পার্টস মানে তাইলে আপনি খুচরা পার্টসও বিক্রি করেন? সবই পাওয়া যায়। প্যাকেজ আছে নাকি? যে অবশ্যই আছে। একজন কাস্টমার যদি শুধু পার্টস কিনে নিয়ে যে ঘরে বসে বানাইতে চায়, বানাইতে পারবে? জি। আচ্ছা, এইখানে আপনারা তৈরি করতেছেন, এগুলি তৈরি হচ্ছে? ভাই, আজকে কয়টা বানাইলেন? কয়টা? 20টা বানাইছেন? জি। ও, এটা চেকও করতেছেন বিদ্যুৎ দিয়ে সাথে সাথে? আচ্ছা রুবেল ভাই, একটু বসবেন আপনি, যেহেতু ভিডিওটা আর বড় করবো না। আচ্ছা রুবেল ভাই, ধন্যবাদ। দর্শক, আসলে কষ্ট করলে কিষ্ট মেলে। উনি আসলে এই ছোট প্রতিষ্ঠান ছিল, এর আগে আমাদের নীলবাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখেছিলেন, ছোট একটা প্রতিষ্ঠান, কিন্তু কাস্টমারদের রিভিউ, কাস্টমারদেরকে ভালো জিনিস দেয়, এই জন্য দিন দিন প্রোডাকশন বাড়াইতে হচ্ছে। সেই কারণে এই যে দিন রাত কাজ করতেছে। ওই পাশেও দেখলাম অনেকজন কাজ করতেছে, অনেকে খাইতে গেছে। এখান থেকে যদি কেউ মেশিন ক্রয় করতে চান, স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে
আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন। আর যদি মনে করবেন যে আপনি এসে দেখে শুনে ক্রয় করবেন, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আমরা আসার পরেও একজন এসে মেশিন কিনে নিয়ে গেল। আসলে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। আবার পাশাপাশি ওই পাশে দেখতেছি যে একটা প্যাকিং করা আছে, হয়তো এটা ডেলিভারি আজকের মধ্যেই দিয়ে দিবে। জি। তো যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা রুবেল ভাইয়ের 2টা পর্ব করছি, এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে ওনারা প্যাকেজ হিসাবে কিছু পার্টস বিক্রি করছেন, মানে যারা ঘরে বসে তৈরি করতে চান তাদের জন্য ওই ভিডিও, চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।